لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর পক্ষ হতে যে নিয়ামতগুলো বান্দার উপর আসে, বান্দা নিয়ামত পাওয়ার পরে যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি কইরা দেই। আর যখন বান্দার উপর নিয়ামত আসলো, নিয়ামত আসার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, নিয়ামতের নাশুকরিয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বান্দাদের কাছ থেকে আস্তে আস্তে নিয়ামতগুলো উঠায় নেই এবং তাদেরকে আমি ভীষণ আযাবের মাধ্যমে গ্রেফতার করি। এখন বুঝেন, আমি আপনাদেরকে নিয়ামত দিয়ে ছোট্ট কয়েকটা কথা বলবো, পরে আমি আয়াতের ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে একটা দেহ বানাইছেন, এই দেহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কতগুলো নিয়ামত আছে। এই নিয়ামতগুলোর শুকরিয়া যদি আমরা এক এক করে যদি আদায় করা ধরি, আমরা কি আদায় করা সম্ভব হবে? এই নিয়ামতগুলা কি আমরা সম্ভব কি আমাদের এই যে হাত এবং পা, আমাদের চোখ, নাক, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? পারা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। এখন আপনাদেরকে আমি বলি, এই যে দেখতেছেন আমার আপনাকে দুইটা হাত দিছে। কয়টা হাত দিছে? দুইটা হাত। দুইটা হাতের মাধ্যমে আবার 5টা করে আঙ্গুল দিছে। কয়টা করে আঙ্গুল দিছেন? 5টা করে আঙ্গুল দিছে। 5টা করে আঙ্গুলের মাধ্যমে 5টা করে নখদান করছেন। দিছেন কি দেন নাই? জোরে বলেন, দিছেন কি দেন নাই? মুসলমান ভাইরা আমার, এদিক সেদিক নজর দিবেন না। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাত নামক নিয়ামত দান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাত নামক নিয়ামতের মধ্যে তোমার হাতের মাধ্যমে 5টা কইরা আঙ্গুল দিছে। 5টা কইরা আঙ্গুলের মাধ্যমে 5টা কইরা নখ দান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটাই চিন্তা করছে, এই বান্দাকে যদি আমি হাত দান করি, হাতের মাধ্যমে আমি 5টা কইরা আঙ্গুল দিলাম, আর যদি আমি 5টা আঙ্গুলের মাধ্যমে নখগুলা যদি আমি দান না করি, নখগুলা যদি আমি সৃষ্টি কইরা না দেই, বান্দা কোনো জিনিস শক্ত করিয়া ধরতে পারবে না। বান্দা যদি হাতের 5টা আঙ্গুলকে এক মুষ্টি করে যদি বান্দা মুঠগুলো সুন্দর করিয়া ধরতে পারবে না, কোনো কিছু সুন্দর করিয়া ধরতে পারবে না, শক্ত জিনিস শক্ত করিয়া ধরতে পারবে না, নরম জিনিসও ধরতে পারবে না। বান্দার হাত থেকে গোষ্ঠগুলা কষে কষে পড়ে যাইবে। কিন্তু না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন কইরা নিয়ামত দিয়া বশীভূত করেছে, যে বান্দাকে এমন ভাবে নিয়ামত দিছে, যে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর অবকাঠামো দিয়ে সৃষ্টি করছে। এইরকম অবকাঠামো, এত সুন্দর সৃষ্টি আর জগতে কোনো মাখলুককে করে নাই। করছে? আর কোন মাখলুককে আমাদের মতো মানুষ যারা আশরাফুল মাখলুকাত তাদের মতো বানাইছে? জোরে বলেন। আর কোন পশু প্রাণী যারা আছে তাদেরকে বানাইছে? এমন বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলতেছে শুনেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি মানুষগুলোকে সুন্দর অবকাঠামো দিয়া, সুন্দর অবয়ব দিয়ে আমি তাদেরকে সৃষ্টি করছি। বলেন না আল্লাহু আকবার। তাদেরকে কি করছেন? সুন্দর অবকাঠামো দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে তাদেরকে সৃষ্টি করছেন, যা কিনা কোন মাখলুককে আর সৃষ্টি করে নাই। কোন পশুর সাথে, কোন গরুর সাথে বা কোন প্রাণীর সাথে মানুষের কোন মিল নাই। কোন মিল আছে? কোন মিল নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে হাত না দিতে পারতো। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে 2টা পা না দিতে পারতো। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে 2টা চক্ষু দান না করতে পারতো। মুসলমান ভাইরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত দয়া করছে, এত মায়া করছে। বান্দাকে যদি দয়া মায়া না করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত সুন্দর কইরা বানাইতো না। ঠিক কিনা বলেন? এত সুন্দর কইরা বানাইতো না। এখন অনেক মানুষ চিন্তা করে
চেহারা এত সুন্দর দেখতে, আমার পিছনে এত এত নারীগুলোর পিছনে দৌড়াই, হাজার হাজার নারী আমার পিছনে দৌড়াই, আমার চেহারার মাধ্যমে তারা মশগুল হয়ে যায়, আমার চেহারা দেখে তারা পাগল হয়ে যায়। এমন পুরুষ আছে না নাই? সমাজে এরকম যুবকরা আছে না নাই? এরকম চিন্তা করে কি করে না? এরকম চিন্তা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই চেহারা দান করছে, এই চেহারা দিয়ে তোমাকে বড়াই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন নাই। তুমি এই চেহারা দিয়া তুমি কোন নারীর প্রতি আকর্ষিত হওয়ার জন্য তোমাকে চেহারা দান করা নাই। তোমাকে এই চেহারা দান করা হয়েছে তুমি আল্লাহর কাছে ব্যবহৃত করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে ব্যবহার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছে। ভাইজান গলাটা একটু কমান, একটু কমায় দিয়ে কেউ করে একটু কমায় দিয়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করছে। এই সৃষ্টির মাধ্যমে দেখেন, আপনাদেরকে আমি একটা জিনিস বুঝাই। মানুষের সৃষ্টি কিছু জিনিস থাকে, তাকে কি থাকে না? আমরা বাহ্যিক ভাবে দেখতে পারি মানুষের সৃষ্টি থাকে, বা মানুষের যে সৃষ্টিগুলো থাকে, এই সৃষ্টিগুলো আমাদের কিছু না কিছু কি আছে, ভেজাল আছে, আছে না নাই? কিছু না কিছু ভেজাল আছে। কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মাধ্যমে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। তাইলে বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে এবং আপনাকে এত মহব্বত করে, এত মায়া করে, এরপরও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত থেকে দূরে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন নিয়ামত আমাদের উপর আসে, আল্লাহর পক্ষ হতে আমাদের উপর যখন আল্লাহর নিয়ামত যখন বর্ষিত হয়, তখন আমরা নিয়ামতের নাশুকরিয়া আদায় করি। নাশুকরিয়া কইরা যখন আমরা সরে যাই, এই নিয়ামতের নাশুকরিয়া কইরা যখন আমরা সরে যাই, একে একে আমাদের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং বরকতের যে নিয়ামতগুলো থাকে সেইগুলো উঠায় নিয়ে যায়। আমরা যারা মুরব্বী আছি, বয়স্ক যারা আছে, আমরা একটা জিনিস চিন্তা কইরা দেখি, পূর্বে আমাদের সমাজের মানুষেরা কেমন ছিল, এখনকার সমাজের মানুষরা কেমন চলাচল করে। ঠিক কিনা বলেন? এখনকার সমাজের মানুষরা কেমন ভাবে চলে, আগের মানুষরা কেমন কামাই রুজি করতো, এখন কামাই রুজি বাড়ছে, একটু ইনকাম বাড়ছে। হয়তো বা আগে ইনকাম একটু কম হইতো, কিন্তু এই কমের ভিতরেও আল্লাহর বরকত ছিল। ঠিক কিনা বলেন? কমের ভিতরেও কি ছিল? আল্লাহর বরকত ছিল। আমরা এমনও দেখতে পারছি, মানুষরা এমনও দেখতে পারছি, নদী থেকে এমন ভাবে মাছ মারতো, যেই মাছ দিয়ে তারা একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খাবার খাইতে পারতো। ঠিক কিনা বলেন? খাবার খাইতে পারতো কি পারতো না? এখন যদি বাজারে যান, 500 টাকার মাছ আনলেও একদিন চলে না। ঠিক কিনা কোন? 500 টাকার মাছ আনলেও কি হয় না? একদিন চলে না। এটাও আমাদের ফসল, আমাদের কামাইয়ের ফসল। আমরা যেমন উপার্জন করব, আমাদের জন্য ঠিক এমন আল্লাহর পক্ষ থেকেই আসবে। ঠিক কিনা বলেন? আসবে কি আসবে না? আল্লাহর পক্ষ থেকে আসবে। শুধু দুনিয়াতে নয়, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে আর পাকড়াও করবেন। করবেন কি করবেন না? আল্লাহ পাকড়াও করবেন। কিভাবে করবেন আমি আপনাদেরকে বোঝাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের মাঠে 2টা দলে বিভক্ত হবে মানুষ। কয়টা দলে বিভক্ত হবে? 2টা দলে বিভক্ত হবে। এক দল থাকবে ডানপন্থী, আরেক দল থাকবে বামপন্থী। ডানপন্থী হবে জান্নাতি দল, বামপন্থী হবে জাহান্নামী দল। এখন জান্নাতি দল মানে ডানপন্থী দলদেরকে জাহান্নামী দলদের উপর প্রশ্ন করার জন্য, 4টা প্রশ্ন করার জন্য তাদেরকে অনুমতি দেওয়া হবে, আদেশ দেওয়া হবে। তারা কি কারণে, কিসের জন্য তারা জাহান্নামে যাইতেছে, এই প্রশ্নগুলো করার জন্য তাদেরকে আদেশ করা হবে, অনুমতি দেওয়া হবে। তখন জান্নাতি দলেরা তখন তারা প্রশ্ন করবে যে, তোমরা জাহান্নামে যাওয়ার কারণ কি? মা সালাকাকুম ফি সাকার, তোমরা কি কি কারণে জাহান্নামে গেলা? কোন কারণে তোমরা জাহান্নামে যাইতেছো? কি কারণে তোমরা জাহান্নামে যাচ্ছ? আমাদেরকে কারণগুলো একটু বলো। জাহান্নামী দলগুলো, বামপন্থী দলগুলো উত্তরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি করতাম না? আযান হইলে নামাজের মুসল্লায় গিয়ে দাঁড়াইতাম না। কি করতাম না? আযান হইলে নামাজের মুসল্লায় দাঁড়াইতাম না। এরপরে জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, তোমরা কি কারণে জাহান্নামে যাইতেছো? জান্নাতবাসীরা প্রশ্ন করবে, তো জাহান্নামবাসীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা 1 নাম্বার কারণ হইল জাহান্নামে যাওয়ার, আমরা যখন আযান হইতো, আযানের সময় হইলে
আজানের পর গিয়া নামাজে গিয়া দাঁড়াইতাম না, নামাজের মুসল্লায় দাঁড়াইতাম না। তখন জাহান্নামবাসীরা প্রশ্ন, জান্নাতবাসীরা প্রশ্ন করবে, আর কি কারণে তোমরা জাহান্নামে যাইতেছো? জাহান্নামবাসীরা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা গরিবদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে আহার দিতাম না। আবার জান্নাতবাসীরা প্রশ্ন করবে, তোমরা আরেকটা কি কারণে জাহান্নামে যাইতেছো? জাহান্নামবাসীরা উত্তরে বলবে, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। জান্নাতবাসীরা আবার প্রশ্ন করবে, তোমরা জাহান্নামে যাওয়ার কারণ কি? আরেকটা কারণ কি তোমরা জাহান্নামে যাওয়ার? জাহান্নামবাসীরা উত্তরে বলবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আরেকটা কারণ হইল জাহান্নামে যাওয়ার কারণ হইল আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। কিয়ামত যে একদিন গঠিত হয়ে যাবে, সংগঠিত হবে, এই দিবসটাকে আমরা বিশ্বাস করতাম না। আচ্ছা আপনারাই বলেন, কিয়ামত গঠিত হবে, সংগঠিত হবে, এটা যদি কোনো মুমিন মুসলমান ইমানদার ওয়ালা যদি বিশ্বাস না করে, এই ব্যক্তির ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে নাকি সে বেঈমান হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। আমাদের ঈমান আনতে হবে 7টা বিষয়ের উপর। কয়টা বিষয়ের উপর? 7টা বিষয়ের মাধ্যমে একটা বিষয় কিন্তু এটা, কিয়ামত দিবসের উপর ঈমান আনয়ন করা। কি শিশু বাচ্চারা পড়ে না? শিশু বাচ্চারা মাদ্রাসায় পড়ে, জিজ্ঞাসা করি না? তাইলে মুসলমান একটু চিন্তা কইরা দেখেন, আপনার আমার ঈমান যদি সঠিক না হয়, আপনার আমার ঈমান যদি পরিপূর্ণ না হয়, আপনার আমার ঈমান সঠিক না হয় আর ঈমান যদি পরিপূর্ণ না হয়, আপনি আর আমি দুনিয়াতে যেভাবেই চলাফেরা করি আর দুনিয়াতে যত আরাম আয়েশেই চলি আর যত টাকা উপার্জনই করি না কেন, মৃত্যুর পরে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। দাঁড়াইতে হবে কি হবে না? জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যেই কথাটা বলতেছিলাম শুরুতে, চলি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে প্রশ্ন করবে, তোমরা জাহান্নামে যাওয়ার কারণ কি? জাহান্নামবাসীরা উত্তর বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে যাওয়ার কারণ হইল আমরা যখন আযান হইতো, আযান হওয়ার পরে নামাজের মুসল্লায় দাঁড়াইতাম না। মুসলমান ভাইরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত দয়া করে, কত মায়া করে, বান্দার জন্য চিন্তা ফিকির করবে, বান্দাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, বান্দাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে প্রবেশ করানো যায়, এই চিন্তা করবে। আল্লাহ কত পরিমাণে বান্দার প্রতি দয়াবান, একটু চিন্তা করে দেখেন। বান্দা যখন, মুয়াজ্জিন যখন জোহরের আযান দিয়ে দেয়, বান্দা বিভিন্ন কাজের মাধ্যমে ব্যস্ত থাকে, বান্দা বিভিন্ন কাজের মাধ্যমে ব্যস্ত থাকে, জোহরের নামাজ পড়ার কথা কোনো মনে থাকে না। জোহরের নামাজ যখন আদায় করে না, ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করে, ওগো মালিক, আপনার এই বান্দা তো আপনার হুকুম মানে নাই, জোহরের নামাজ আদায় করে নাই, আমরা কি এই বান্দার গুনাহগুলো লিপিবদ্ধ করব কি করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ কর, আমার একটু সময় দে, এই বান্দাটাকে একটু সময় দে। বান্দা হয়তোবা জোহরের নামাজ পড়তে পারে নাই, বিভিন্ন কাজের মাধ্যমে ব্যস্ত রয়েছে, এই জন্য জোহরের নামাজটা পড়তে পারে নাই। হয়তোবা বান্দা গিয়ে আসরের নামাজে হাজিরা দিবে। মুয়াজ্জিন যখন আসরের সময় আযান দেয়, মুয়াজ্জিন যখন আসরের সময় আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, নামাজের দিকে আসো, কল্যাণের জন্য আসো, যখন ডাকতে থাকে মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিন ডাকতে থাকে, তখন দেখবেন মুয়াজ্জিন যখন এমন ভাবে ডাকতে থাকে, তখন বান্দা যখন নামাজ গিয়ে হাজিরা দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার ফেরেশতারা প্রশ্ন করে, ওগো মালিক, আপনার বান্দা জোহরে গিয়ে হাজিরা দেয় নাই, আপনার বান্দা আসরেও গিয়ে হাজিরা দেয় নাই, আপনার বান্দার গুনাহকে আমরা লিপিবদ্ধ করব কি করব না? এইভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না ফেরেশতারা, তোমরা লিপিবদ্ধ কইরো না, একটু সময় ধৈর্য ধারণ করো। বান্দা আসরের সময় কাজ কাম করিয়া তার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, বান্দা খানাপিনা করতে একটু লেট হয়ে গেছে, এই জন্য বান্দা আসরে গিয়ে হাজিরা দিতে পারে নাই। বান্দা হয়তো মাগরিবের সময় গিয়ে হাজিরা দিবে, মাগরিবের সময় আযান দেয় মুয়াজ্জিন, বান্দা মাগরিবেও গিয়ে হাজির হয় না। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার প্রশ্ন করে গুনাহ লেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না ফেরেশতারা, আর একটু ধৈর্য ধারণ করো। আবার যখন এশারের সময় হয়ে যায়, এশারের সময় হয়ে যাওয়ার পরে বান্দা যখন নামাজে যায় না, যখন বিছানার সাথে পিঠটা লাগাইয়া ঘুমায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আবার প্রশ্ন করে, ওগো মালিক, আপনার এই বান্দা তো
মাগরিবেও যায় নাই, এশারের সময় আসার কথা ছিল কিন্তু এশারের সময় আসে নাই। বান্দা তো নিদ্রায় চলে গেছে, ঘুমায় গেছে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না ফেরেশতারা, বান্দা হয়তো সারাদিন কাজকর্ম করিয়া বান্দার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, বান্দার শরীরে একটু অসুস্থি ভাব আসছে, এই জন্য বান্দা হয়তোবা ঘুমায় গেছে, বান্দার শরীরের মাধ্যমে একটু অসুস্থতা আসছে, এই জন্য বান্দা ঘুমায় গেছে। হয়তোবা ফজরে বান্দা এসে হাজিরা দিবে, ফজরের সময় যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়ো, ঘুম থেকে নামাজ পড়ো, এইভাবে যখন মুয়াজ্জিন ডাকতে থাকে বান্দাদেরকে, মানুষদেরকে মুয়াজ্জিন যখন ডাকতে থাকে, বান্দা শুনে, এরপরও বান্দা ঘুম থেকে উঠিয়া নামাজে যায় না, মসজিদে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আবার প্রশ্ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারাটা মলিন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারাটা মলিন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, তোমরা এই বান্দার গুনাহ লেখো, কিন্তু আর আমাকে কোনো প্রশ্ন করিও না। কেন বা প্রশ্ন করিও না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুযোগ দিছে কি দেন নাই? সুযোগ দিছে কি দেন নাই? একবার নয়, দুইবার নয়, চারবার সুযোগ দিছে। কয়বার সুযোগ দিছে? চারবার সুযোগ দিছে। পাঁচবারের সময় যদি হাজিরা দিত, হয়তো বা বান্দার পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে পারতো। ঠিক কিনা বলে? দিতে পারতো কি পারতো না? বান্দা যখন হাজিরা দেয় না, ফেরেশতারা যখন গুনাহ লেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা গুনাহ লেখো, কিন্তু তোমরা একদিন সাক্ষী থাকবা, আমার এই বান্দা যদি তওবা করিয়া, খাস দিলে তওবা করিয়া, তার দুইটা চোখের পানি ফলাইয়া যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এই বান্দার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ কইরা দিব। বলেন না সুবহানাল্লাহ। এখন চিন্তা কইরা দেখেন আল্লাহ কি পরিমাণে বান্দাদেরকে মহব্বত করে। মহব্বত করে কি করে না? জোরে বলেন, মহব্বত করে কি করে না? আরেকটু জোরে বলেন, মহব্বত করে কি করে না? কিভাবে মহব্বত করে আমি আপনাদেরকে বোঝাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কি রকম মহব্বত করে, আর কি রকম সম্মান করে, আর কি রকম সম্মান দান করবে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, আর আমলটাকে সহিষ্ণুভাবে যদি কোনো ঝামেলা, কোনো বেজাল ছাড়া, মানে ঝামেলা মুক্ত, কোনো বেজাল মুক্ত, ফরমালিন মুক্ত যদি আমল কইরা যাইতে পারে, সেই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিবে। বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে দিবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি ঈমান আর আমল নিয়ে মৃত্যুবরণ করতে পারে, বান্দা মরতে দেরি হবে, বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিতে দেরি করব না। বলেন না সুবহানাল্লাহ। তাইলে মুসলমান একটু চিন্তা কইরা দেখেন, আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে শুধু সুদ খাওয়ার জন্য নয়, ঘুষ খাওয়ার জন্য নয়, আর নারীবাদী, সাদাবাজি এইগুলা করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? জোরে বলেন, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আর আমাদের সমাজের মানুষেরা এখন বর্তমান সময়ে অনেক রকম দেখবেন, মানুষেরা দাড়ি রাখতে গিয়াও ঝামেলা দেখায় কি দেখায় না? দাড়ি রাখতে গিয়েও ঝামেলা দেখায় কি দেখায় না? অনেক কিছু দেখায়। যাই হোক, ওইদিকে না যাই, ওইদিকে গেলে আলোচনা অন্যদিকে চলে যাবে। তো আমি যেই কথাটা বলতেছিলাম, যে আল্লাহ কতটুকু পরিমাণে আমাদেরকে মহব্বত করে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরিমাণে মহব্বত করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিভাবে, এই চিন্তা ফিকির করে। কেমন চিন্তা ফিকির করে? এমন চিন্তা ফিকিরও আল্লাহ পাক রব্বুল আলামিন করে যে বান্দার বাড়ির পাশ দিয়ে কোনো আলেম হাইটে গেছিল কিনা, এই চিন্তাও করে যে বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানো যাবে। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমাদের মতো যারা গুনাহগার, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু মহব্বত করে। মহব্বত করে কি করে না? মহব্বত করে কি করে না? আলোচনা আমি আর বাড়াবো না, যেহেতু হযরত চলে আসছে, আলোচনা আর আমি বাড়াবো না। আমার হলো টার্গেট হলো অন্যরকম, আমি অন্যরকম ব্যতিক্রমী মানুষ। যদি ইয়াং হোক আর মুরব্বী হোক, যেই মানুষ হোক, আমার আলোচনা চলাকালীন যতটুকু টাইম দেবে, এর আগেও যদি চলে আসে, আমি আর একটা কথাও বাড়াই না, একটা কথাও না। যেই পর্যন্ত, এই পর্যন্ত স্টপ। আর বানানোর আমার কোনো চিন্তা ফিকির থাকে না। আমি ব্যতিক্রমী মানুষ।
কেননা হয়তোবা এইদিকে আসা হয়েছে, এই জায়গায় আসা হয়েছে আপনাদের এলাকার কৃতি সন্তান আজহারুল ইসলাম, আমার বন্ধু মানুষ, বন্ধুবর, একসাথেই থাকা হয়, কিশোরগঞ্জ একসাথেই থাকা হয়, চলাচল একসাথেই ঘোরাফেরা, যেই জায়গায় যায় একসাথেই। ওনার দাওয়াতি আসা এই জায়গায়, ওনার দাওয়াতি আসা, আর আসলাম, আয়সা আপনাদের সাথে একটু কথা বললাম, দিনের দাওয়াতটা একটু পৌঁছাইলাম, আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আবার 5 মিনিট বলার জন্য বলতেছে, আচ্ছা 5 মিনিট আর কি আর বলবো, আপনাদের একটু ছোট কইরা কয়েকটা কথা বলি। যে আমাদেরকে এই সুন্দর একটা মজলিস তৈয়ার হয়েছে, এই যে একটা সুন্দর মজলিস, এই মজলিসের কিন্তু বহুত ফজিলত আছে না নাই? ফজিলত, অনেক ফজিলত। আমরা কিন্তু একটা জান্নাতের টুকরা বাগানে বসে রয়েছি, কথা বুঝছেন আমার? জান্নাতের বাগানে বসে আছে। এই জান্নাতের বাগানে আমরা যখন এই গেট দিয়ে প্রবেশ করি না, আমাদের গুনাহগুলো ফেরেশতারা রাইখে দেয়। আর কুজুরা কোন সুবহানাল্লাহ, ফেরেশতারা রাইখে দেয়। ফেরেশতারা রাইখে দিয়া বান্দা এখানে যতক্ষণ বসে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। আর আমরা এই মজলিসের এই সুন্দর একটা স্থান রাইখা আমরা মেলায়, বাহিরে, বিভিন্ন জায়গায় আড্ডা মারি, আমাদের ভাইদের সাথে কথাবার্তা বিভিন্ন। এখন আমরা চিন্তা করেন, এখানে বসলে কি কথা, আপনারা যারা বসছেন এখানে, আমরা ব্যতীত, আমরা তো কোরআন হাদিসের কথা আপনাদেরকে বলি, আপনারা শ্রবণ করেন, ঠিক কিনা? আপনারা শ্রবণ করেন, এই কোরআন হাদিসের কথা শুনলেও সব, ঠিক কিনা বলেন? এই আলেমরা এই জায়গায় যারা বৈশা উলামায়ে কেরামরা যারা কথা বলবে, তাদের চেহারার দিকে তাকানো মানে তাদের জীবনের, যারা তাকাইবে তাদের চেহারার দিকে, তাদের জীবনে যত সগীরা গুনাহ আছে সেই সগীরা গুনাহগুলো জিরা জিরে পুইরা যাবে। আরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম তো নবীর ওয়ারিস, ঠিক কিনা কোন? উলামায়ে কেরাম কি নবীর ওয়ারিস? আর নবীর ওয়ারিস যেখানে কথা বলে সেখানে আমরা অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারি না, বরং যেই জায়গায় কথা বলবে সেই জায়গায় গিয়ে বসবো, আর উলামায়ে কেরামের সামনে বসবো, আর উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়া থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আর উলামায়ে কেরামের চেহারার দিকে যখন তাকাবেন, আপনারা মনে মনে এই চিন্তা করবেন, আমরা মনে হয় নবীজির চেহারার দিকে তাকায়া রয়েছি। এই চিন্তা ফিকির করবেন। কেমন চিন্তা? যে আমরা তো নবীজিকে দেখি নাই। দেখিছি আমরা নবীজিকে? আমরা নবীজিকে দেখি নাই। তাহলে আমাদের চিন্তা ফিকির এটা থাকবে, উলামায়ে কেরাম যেহেতু নবীর ওয়ারিস। আপনারা বুঝতেছেন ওয়ারিস কি? আবার আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই। ওয়ারিস হইল বাপ সূত্রে সন্তান যেমন জমির মানে ধন সম্পদের ওয়ারিস হয়, আর উলামায়ে কেরাম হলো এই যুগের শ্রেষ্ঠ সন্তান। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, আলেম, নবীর যা রাইখে গেছেন, নবীজি যা দুনিয়াতে রাইখে গেছেন, যে হাদিস কোরআন যেইগুলা দুনিয়াতে রাইখে গেছেন, নবীজির আলেম যেইগুলা ছিল সেইগুলা যখন উলামায়ে কেরামরা বহন করে, উলামায়ে কেরামরা যখন শিক্ষা অর্জন করে, উলামায়ে কেরামরা যখন শিক্ষাগত যোগ্যতা যখন অর্জন করে, তখন তারাও হয়ে যায় নবীর ওয়ারিস, ঠিক কিনা বলেন? তখন কি হয়ে যায়? তারাও নবীর ওয়ারিস। সেই জন্য উলামায়ে কেরামদের বিরোধিতা কইরা লাভ নাই, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামদের বিরোধিতা কইরা লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। এই উলামায়ে কেরামদের বিরোধিতা কইরা উলামায়ে কেরামদের জনমত আমরা বাড়াইয়া দিছি, ঠিক কিনা বলেন? বাড়াইছি কি বাড়াইছি না? যাদের জনমত 50 বছর হওয়ার 50 বছর পরে হওয়ার কথা ছিল যেই জনমতটা, এই জনমতটা 50 বছর আগেই বাড়াইয়া দিছি, ঠিক কিনা কম? বাড়াইছি কি বাড়াইছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে সম্মান বাড়ায় দেয় তাকে যতই টানো নিচে জীবনও সম্ভব না, ঠিক কিনা বলেন? নিচে নামানো সম্ভব? আল্লাহ যার সম্মান বাড়ায় তার সম্মান বাড়তেই থাকে, বাড়তেই থাকে, ঠিক কিনা বলেন? তার সম্মান বাড়তেই থাকে, তার সম্মান কমে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।